আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। এমন অকৃতজ্ঞতা আর কতদিন? আমার ভাই ও বোনেরা, আমরা কতদিন পর্যন্ত আমাদের দেহ ও প্রাণের প্রতি বিশ্বস্ত থাকব? তুমি আল্লাহর প্রতি বিশ্বস্ত হও। বিশ্বাস রক্ষা করা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। বিশ্বাস ভঙ্গ করাও মানুষের মজ্জাগত ব্যাপার। মানুষ কৃতজ্ঞ, আবার কৃতঘ্ন। যদি আল্লাহ তাআলার প্রতি মানুষ কৃতজ্ঞ হয়ে যায়, তাহলে নফস শয়তানের প্রতি কৃতজ্ঞ হবে। এরপর শুধু মজাই আর মজা। আর যদি আল্লাহ তাআলার প্রতি কৃতঘ্ন হয়, তাহলে নফস শয়তানের ওয়াফাদারে পরিণত হবে। এরপর শুধু মুসিবত আর মুসিবত। আজ প্রতিটি ঘর বৈদ্যুতিক আলোতে ঝলমল, কিন্তু দিল অন্ধকার রাত্রির চেয়েও অধিক অন্ধকার। কৃত্রিম অট্টহাসিতে বাতাস গুঞ্জরিত হয়, কিন্তু হৃদয়গুলো রক্তের অশ্রু প্রবাহিত করে। চেহারা চকচক করে, কিন্তু তাদের মনোজগৎ ধু মরুভূমি। পোশাক পরিচ্ছদ ঔজ্জ্বল্য ছড়ায়, কিন্তু হৃদয়ের অবস্থা বড়ই ধূলিমলিন। যে জীবনকে মৃত্যু গ্রাস করে নেয়, আজকের দুনিয়া এবং আজকের মানবজাতি বড়ই দুঃখী, কারণ তারা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। আরে ভাই, যে রাজত্ব ধ্বংস হয়ে যাবে, সেটা কি কোনো রাজত্ব? যে জীবনকে মৃত্যু গ্রাস করবে, সেটা কি কোনো জীবন? যে যৌবনকে বার্ধক্য নিঃশেষ করে দেবে, সেটা কি কোনো যৌবন? যে আনন্দকে বেদনা গিলে নেবে, সেটা কি কোনো আনন্দ? যে ধনাঢ্যতার পর দারিদ্রতার শঙ্কা থাকে, সেটা কি কোনো ধনাঢ্যতা? যে সুস্থতার পরে অসুস্থতা আসে, সেটা কি কোনো সুস্থতা? যে ভালোবাসার পর ঘৃণা আসে, সেটা কি কোনো ভালোবাসা? যে বাড়ি উজাড় হয়, মাটির স্তূপে পরিণত হয়, যেখানে মাকড়সা ও চামচিকা বাস করে, সেটা কি কোনো বাড়ি? বড় বড় মহলগুলোতে একটু গিয়ে দেখো, আজ সেখানে মাকড়সার জাল বিস্তার করেছে। সেগুলো ব্যাঙের খুপরিতে পরিণত হয়েছে, ইঁদুর ও প্যাঁচার আবাসস্থল হয়েছে। আর যে রাজা বাদশারা এসব মহলের সৌন্দর্য ও গৌরবে গর্বিত ছিল, আজ তারা পোকামাকড়ের খাদ্যে পরিণত হয়েছে। সেই পোকামাকড়গুলো তদপেক্ষা বড় পোকার খাদ্য হয়েছে, এবং সেগুলো মরে মাটিতে মিশে গেছে। আর আজ তাদের কবরগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। দুনিয়ার সবচেয়ে বড় বিজয়ী ছিল চেঙ্গিস খান। বলো দেখি, তার কবর কোথায়? পৃথিবীর শ্রেষ্ঠ বিজয়ী বীরের কবরের আজ হদিস নেই। দুনিয়া আমাদের ধন সম্পদ কামাইয়ের মেহনতের ময়দান নয়। দুনিয়া আল্লাহর বন্দেগীর ময়দান, আখিরাত কামাইয়ের ময়দান। আমরা তো এখানে আল্লাহর গুণগান গেয়ে জীবনটাকে কাটিয়ে দেব। এক পালোয়ানের ঘটনা। এক বিখ্যাত পালোয়ান একবার রায়বেন্ড আসেন। আমি রায়বেন্ডের এক মাদ্রাসায় পড়তাম। তিনি পৃথিবীর সকল পালোয়ানদের চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু কেউ তার চ্যালেঞ্জ গ্রহণ করেনি। আমি যে সময় তাকে দেখেছিলাম, তখন সে নিজে নিজে দাঁড়াতে পারত না, বসতেও পারত না। তাকে ধরে দাঁড় করাতে হতো এবং বসাতে হতো। দেখুন, এই ব্যক্তি পৃথিবীকে চ্যালেঞ্জ করেছিল, কেউ তাকে হারাতে পারবে না। কিন্তু আজ তার কি করুণ দশা! কালের নিষ্ঠুর ছোবল, দিন ও রাতের আবর্তন তাকে এতটা অসহায় করে দিয়েছে যে তার দাঁড়ানোর শক্তিটুকুও অবশিষ্ট নেই। এখানে মৃত্যুর নৃত্য সর্বদাই অব্যাহত আছে। এখানে প্রতিটি পদক্ষেপে জীবন পরাস্ত হচ্ছে এবং ক্রমাগত পরাভূত হয়ে চলেছে। প্রতিটি পদক্ষেপে মৃত্যু জয়ী হচ্ছে। মৃত্যু যখন মানুষকে মাটিতে আছড়ে ফেলে, সে সিকান্দার ছিল না চেঙ্গিস খান, সে দারা ছিল না হালাকু খান, সে তৈমুর লং ছিল না মাহমুদ গজনবী। সে তৈমুর লং ছিল না মাহমুদ গজনবী, না জুলকারনাইন ছিল, না দানিয়াল ছিল, কিছুই দেখে না। সবাই তার পরাস্ত হয়ে মাটিতে মিশে যায়। মুস্তফা জাইদি নামে একজন ডেপুটি কমিশনার মারা গেল। তার পোস্টমর্টেম করা হলো। আমি যখন লাহোরে পড়াশোনা করতাম, তখনকার কথা। সাংবাদিকরা তার সম্পর্কে লিখেছিল, মুস্তফা জাইদি যে রাস্তা দিয়ে যেতেন, পুরো রাস্তা সুগন্ধিতে ভরে যেত। আজকে যখন তার কবর লাশ থেকে তোলা হয়, তখন তার গলিত লাশের দুর্গন্ধে কবরস্থানে দাঁড়ানোই মুশকিল ছিল। মানুষের পরিণতি যখন এরকম হয়, তখন তো কিছু চিন্তা ভাবনা করা উচিত। আমাদের দিন রাতের কাজগুলো কি,
ছেলেমেয়েদের পড়াশোনা করানো, ঘরে খাবারের ব্যবস্থা করা, পোশাক পরিচ্ছদ, তৈজসপত্র ও জীবনের প্রয়োজনীয় উপকরণ সামগ্রী যোগান দেওয়া, আমাদের পুরো শক্তি এর পেছনেই ব্যয়িত হচ্ছে। হ্যাঁ, এগুলো বিলকুল স্বাভাবিক বিষয়। আজ মা-বাবা একে অপরের সঙ্গী, স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গী, সন্তানরা পিতামাতার সঙ্গী, পিতামাতা সন্তানের সঙ্গী। স্ত্রী স্বামীকে সহযোগিতা করছে, স্বামী স্ত্রীকে সহযোগিতা করছে। কিন্তু সেই সময়ের কথা ভাবুন, যখন আমার সন্তান আমাকে বাঁচাতে পারবে না। ডাক্তার দাঁড়ানো আছে আর বলছে, এখানে আমাদের কিছুই করার নেই। আল্লাহকে ডাকুন। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, প্রাণ বেরিয়ে যাচ্ছে, দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে আসছে। এতক্ষণ যা দেখছিল তা গায়েব হয়ে যাচ্ছে। এতক্ষণ যা গায়েব ছিল তা দৃষ্টিগোচর হয়ে আসছে। ফেরেশতারা দৃষ্টিসীমায় আসছেন, আর ঘর বাড়ি সহায় সম্বল অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা সেই সময় যখন কারো সাহায্যের প্রয়োজন হয়। এই সময়ে যে জিনিসটি কাজে আসতে পারে তা হলো নেক আমল। লাশের খাটিয়া যখন বিয়ে নিয়ে যাচ্ছে, সেই চিৎকার করে ডেকে বলছে, এই দুনিয়া চিরকাল থাকার জন্য নয়, ধ্বংস হয়ে যাওয়ার জন্য। এটি হাসি মজাকের স্থান নয়, কান্নার স্থান। এটি ধ্বংসশীল নিবাস, এটি ক্ষয়িষ্ঠ আবাস। এর সহায় সম্পদ লুট হয়ে যাবে, এর ধন দৌলত ক্ষণস্থায়ী। এগুলোর প্রতি যে মন লাগিয়েছে এবং যে এগুলোর পেছনে পড়ে পরকালকে নষ্ট করছে, সে বাজিতে হেরে গেছে। কবরের অন্ধকার কি ভুলে গিয়েছ? সেদিন কি হবে? সন্তানদের জন্য, নফসের জন্য আল্লাহ তাআলার বিরুদ্ধাচারণ করেছ। আল্লাহর ইবাদতে বাহানা ধরেছ যে প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা কিংবা মারাত্মক অন্ধকার। কবরের অন্ধকারের কথা কি মনে নেই? কবরের গরমের কথা কি স্মরণ নেই? জাহান্নামের আগুনের কথা কি ভুলে গেছ? জাহান্নামের আযাবের কথা কি বিস্মৃত হয়েছে আজ? জান্নাতের নিয়ামতের কথা কি ভুলে গেছ? আল্লাহর কালামের কথা কি ভুলে গেছ? আল্লাহর দিদারের কথা ভুলে গেছ? আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের কথা কি স্মরণ নেই? মাহবুব খোদা পেয়ারা নবীর মাহফিলের কথা কি ভুলে গেছ? আমরা কেমন মুসলিম? এটা কি রকম পাষাণ হৃদয় যে উপার্জনে এতটাই মত্ত, কোনো হুঁশ নেই? আল্লাহ আহ্বান করেছেন, অথচ এরূপ গাফিল যে বৃদ্ধ যুবক কারোরই চেতনা নেই, কোনো মহিলার হুঁশ নেই, কোনো পুরুষেরও নেই। কেন তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ? আল্লাহকে সন্তুষ্ট করা জীবনের একমাত্র লক্ষ্য বানাও। আল্লাহ সন্তুষ্ট হলে সকল কাজ সহজ হয়ে যাবে। যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, দুনিয়ায় আল্লাহ তাআলা কিছুদিন সুযোগ দেবেন, কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হবে। আল্লাহ কাফিরকেও অবকাশ দেন, মুসলিমকেও দেন। কিন্তু মৃত্যুর পর অত্যন্ত খারাপ পরিণতি অপেক্ষা করছে, যা মানুষ বরদাস্ত করতে পারবে না। তোমাদের এই শক্তি নেই যে তোমাদের দেহ আগুন সহ্য করতে পারে। তোমাদের মধ্যে এই শক্তি নেই যে আমার রাগকে বরদাস্ত করতে পারে। গান শোনার আগে ভেবে নিও, দোজখে কানের মধ্যে উত্তপ্ত গলিত সীসা ঢালা হবে। কারো মেয়ের প্রতি দৃষ্টি দেওয়ার পূর্বে ভেবে নিও, দোজখে চোখের মাঝে জ্বলন্ত অঙ্গার চেপে ধরা হবে। সুদ খাওয়ার পূর্বে ভেবে নিও, পেটের ভেতরে সাপ ও বিচ্ছু ছেড়ে দেয়া হবে। এগুলো সুদখোর ব্যক্তিকে ভেতর থেকে দংশন করবে। যদি সেগুলো বাইরে থেকে দংশন করত, তাহলে 40 বছর বিষক্রিয়ায় ছটফট করতে হতো। সুদখোর ব্যক্তির পেটের ভেতরে যখন এগুলো ঢুকবে, তখন পেট হবে পাহাড়ের মতো বিশাল। সাপ ভর্তি পাহাড়ের মতো পেট, বিচ্ছু ভর্তি বিশাল পেট। সেগুলো ভেতর থেকে তাকে দংশন করবে। তাকে রক্ষা করার কেউ থাকবে না। আমি তোমাদের ব্যাপারে অমনোযোগী নই। আল্লাহ তাআলা বলেন, আমার অবাধ্যতা, আমার নাফরমানি করার পূর্বে ভেবে নিও, তোমাদেরকে আমার কাছে আসতেই হবে। তাহলে আল্লাহর শাস্তি আসছে না কেন? তিনি বলেন, আমি তোমাদের শুধু অবকাশ দিচ্ছি। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।